এদিকে আজ সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের সামনে অবরোধের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় তারা তাদের সাথে অসদাচরণের অভিযোগে ঢাবি উপাচার্যের বিচার নিশ্চিত না করা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন। রোববার রাত ১১টা ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন অভিমুখে। অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের প্রতি উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের দুর্ব্যবহারের অভিযোগে শিক্ষার্থীদের এই বিক্ষোভ। বিক্ষোভরত শিক্ষার্থীরা নীলক্ষেতে পৌঁছালে তাদের আটকে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘণ্টাখানেক শান্তিপূর্ণ সহাবস্থানের পর এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া। কিছু পরে ঢাকা কলেজের পক্ষে ইডেন মহিলা কলেজ ও বাংলা কলেজের শিক্ষার্থীরাও যোগ দেয় সেখানে। উনি যদি খারাপ আচরণ না করতো তাহলে এটা হতো না। উনি খারাপ আচরণ করেছিল, এই জন্য এটা হয়েছে, এই এতটুকু বাড়ছে বিষয়টা। পুলিশ আইসা কি করে আমাদের একদম ক্যাম্পাসের ভিতরে টিয়ার মারে, এটা কোন ধরনের? আমার কথা হলো দুই পক্ষের এটা ভুল বুঝাবুঝি, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের কোনো আন্দোলন না। আন্দোলনরত শিক্ষার্থীদের হঠাতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। মধ্যরাতে নীলক্ষেত রূপ নেয় রণক্ষেত্রে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশের সহযোগিতায় মোতায়েন করা হয় ৪ প্লাটুন বিজিবি। রাত ১টা নাগাদ সেখানে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। পরে রাত ৩:১ নাগাদ দাবি দেওয়া তুলে ধরে সংবাদ সম্মেলন করেন ৭ কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা সকাল ৯টা থেকে অধিভুক্ত ৭ কলেজের সামনে অবরোধের ঘোষণা দেন। আমরা আর ওদের আন্ডারে একটা পরীক্ষাও দিব না। কালকের পরীক্ষা বয়কট এবং কাল থেকে ঢাকা শহর অচল থাকবে। দাবি আদায়ে অবরোধ কর্মসূচি চলমান রাখার হুঁশিয়ারিও দেন তারা। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।